বাংলাদেশের সবাই বিদেশ আসতে চায়। সেটা হতে পারে কাতার, দুবাই, সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া, যে কোনো রাষ্ট্রে। তারা শুধু বিদেশ আসতে চায়, যারা দেশে ধান্দামি করে বাঁচতে পারছে না তারা আর কি। খুবই ভালো কথা, আপনি হালাল ইনকাম করতে চান, ভালো। কিন্তু আপনি যে বিদেশে আসবেন, এর প্রস্তুতি নিতে হয়। আপনি কি জানেন? আপনার প্রস্তুতি আছে যে আপনি বিদেশে এসে কি কাজ করবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি আপনার টার্গেট, কি আপনার লক্ষ্য? কোনো কিছু কি আছে? না। আমরা বাংলাদেশিরা সবসময় মনের ভিতরে একটা জিনিসই চিন্তা করি, সেটা হচ্ছে এটাই, ধান্দা। যে বিদেশে আসবো, কোথাও না কোথাও একটা ধান্দা জুটাবো, অনেক টাকার মালিক হব। এখানে এসে দেখে যে তার থেকে বেশি, তার থেকে বড়, তার থেকে বড় লেভেলের মানুষ এখানে বসে বসে আঙুল চুষতেছে। কিন্তু সে নিজেকে অনেক বড় হনু মনে করে, সে এখানে এসে ধান্দা করবে, এই করবে, সে করবে। সঠিক কোনো প্ল্যান নাই। পরবর্তীতে কি হয়? হতাশা। সৌদি ভালো না, কাতার ভালো না, এই ভালো না। ভাই, আপনি নিজে কি প্রস্তুত বিদেশে করার জন্য? আপনি নিজে কি সে যোগ্যতা রাখেন? আপনি কি প্রস্তুত? এখনকার পোলাপানরা তো আসলে দেশে বিদেশে আসতে চায় হচ্ছে বিয়ে করার জন্য। তার উপরে অনেকে আবার অনীহা করে, সৌদি আরব যাব না, তাহলে ভালো মেয়ে পাবো না, কাতার যাব না, ভালো গার্লফ্রেন্ড হবে না। যাবে কোথায়? সাগর পাড়ি দিয়ে ডুব দিয়ে ইতালি যাবে। লিস্ট ইতালি, যেন একটা ভালো মেয়ে বিয়ে করতে পারি। খুবই ভালো। বাংলাদেশের মানুষের আসলে আমি চিন্তা করে অবাক হয়ে যায়, জীবনের মায়া ত্যাগ করে একটা উন্নতির জন্য সাগর সাঁতরিয়ে ইতালি চলে যাচ্ছে, গ্রিস চলে যাচ্ছে। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেখানে বাঙালি নেই। ব্যাপারটা শুনতেও কি ধারণই লাগে, তবে আবার আফসোসও লাগে যে আমাদের কি পরিস্থিতি, জীবন নিয়ে আমাদের কত চিন্তা, কত যুদ্ধ। কিন্তু যদি বলি একটু প্রিপারেশন নেন বিদেশে আসার জন্য, সেটা পারবে না। যদি বলি যান একটু ইংরেজি শিখেন, না, সেটা শিখবে না। যদি বলি যান একটু কোনো একটা কাজ শিখেন, কপি সেন্টারে গিয়ে কপি বারিস্তা কোর্স করেন, না, করবে না। যদি বলি যে শেফের কোর্স করেন, না, করবে না। কিছুই করবে না। কিন্তু সে বিদেশে এসে সফলতা চায়। আর মিডল ইস্টে তো কিছু না করতে পারলে, মিডল ইস্টের বিষয়ে রুচিও কম তাদের, কারণ ওই যে বিয়ে করতে হবে। তো ইউরোপ গিয়েও তারা মুখে আঙ্গুলে দিয়ে চষে আর কি, আর কিছুই করতে পারে না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা।